8ই ফেব্রুয়ারি রবিবার মহেশতলার পুরাতন ডাকঘর এলাকার আবুল বাশার ভবনে প্রয়াত জননেতা আবুল বাশারের জন্ম শতবর্ষ উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রেড ভলেন্টিয়ার্সের সহযোগিতায় এবং সিপিআইএম এর মহেশতলা 2 এরিয়া কমিটির পরিচালনায় আয়োজিত এই শিবিরের দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ শ্রমিক লাহিড়ী। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আরজি কর মামলার অন্যতম মুখ বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রভাত চৌধুরী, এলাকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর রাহুল সিনহা সহ জেলা এরিয়া নেতৃত্ব ও বিশিষ্ট জনেরা। ওই দিন প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে রক্তদান জীবনদান এই মানবিক বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে শিবির প্রাঙ্গণে নির্বাচন কমিশনের এসআইআর ও বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ ভোটারদের হয়রানির অভিযোগের প্রতিবাদে একাধিক পোস্টারও দেখা যায়। আয়োজকদের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবিতেই এই প্রতিবাদী বার্তা তুলে ধরা হয়েছে, যা অনুষ্ঠানে মানবিক উদ্যোগের পাশাপাশি একটি সামাজিক রাজনৈতিক প্রসঙ্গকেও সামনে আনে। যে আর্থিকর আন্দোলন করতে গিয়ে চিকিৎসকদের উপর সরকারি যে রোষানল পড়েছিল, তার মধ্যেও সুবর্ণতা বাদ যায়, কিন্তু তারপরও দৃঢ়তার সাথে মাথা উঁচু করে বিচারের দাবিতে, ন্যায় বিচারের দাবিতে সুবর্ণ দ্বারা লড়াইয়ের ময়দানে থেকে গেছে। তার ফলে রক্তদান শিবিরে আজকে সুবর্ণতাকে পেয়ে মহেশতলা 2 এরিয়া কমিটির এই রক্তদান শিবিরে আমরা খুবই আনন্দিত এবং আমরা বলা বলেও করছিলাম যে নর্থ বেঙ্গল থেকে কালকে ট্রেনে উঠে সকালবেলা 7:30টায় নেমে কোনো প্রোগ্রামে আসা মানে বড় ব্যাপার। তার ফলে আরেকবার অভিনন্দন জানাচ্ছি সুবর্ণদাকে আজকে তার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। কিছু মানুষ রক্ত ঝরায় আর কিছু মানুষ তাদের নিজেদের শরীরের রক্ত দিয়ে অন্য মানুষের প্রাণ বাঁচায়। এই পার্থক্য ছিল, আছে, থাকবে। এবং যে হিংসার রাজনীতি যারা করেন তারা মানুষের যে রক্ত পিপাসু, তারা রক্ত নিয়েই তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়, নিজেদের ক্ষমতার যে লোভ লালসা সেটাকে পূরণ করতে চায়। আর কিছু মানুষ আছেন যারা সমাজে দেবার জন্য এসছেন, রক্ত থেকে শ্রম থেকে শুরু করে সব কিছুই দেবার জন্য এসছেন। তারা রক্তদানে মতো কর্মসূচি করেন। তাদের রক্তদান বড় উৎসব হয় না, তাদের রক্তদানে উপহার উপঢৌকনের যে বিষয় থাকে না। মানুষ তাদের ডাকে এসে নীরবে রক্ত দান করে চলে যান এবং এই রক্ত কার শরীরে যাবে, কোন ধর্মের মানুষ, কোন জাতের শরীরের মানুষের রক্তে শরীর প্রাণ বাঁচাবে, সেখানে তার শরীরে গিয়ে সেটা কেউ জানে না। ফলে যে এই রক্তদানের মধ্যে দিয়ে মানুষকে খুব সহজে বোঝানো যায় যে এই যে ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে মানুষে ভাগ করা, এটা যে নিছক কিছু মানুষের স্বার্থ সিদ্ধির জন্য। এই ভাগের কোনো মূল্য নেই। মানুষ যখন অসুস্থ হয়, মানুষ যখন প্রাণ বিপন্ন হয়, তখন মানুষের রক্ত লাগে, আরেকজন মানুষের রক্ত লাগে। তখন হরিণের রক্ত বা ছাগলের রক্তটা হবে না, মানুষের রক্ত লাগবে। সেটা হিন্দুর রক্ত হতে পারে, ব্রাহ্মণের রক্ত হতে পারে, মুসলমানের রক্ত হতে পারে, দলিতের রক্ত হতে পারে, কিন্তু বাংলাভাষী উর্দুভাষীর রক্ত হতে পারে। কিন্তু মানুষের রক্ত মানুষের রক্তই, মানুষই মানুষের প্রাণ বাঁচাতে পারে। দেখা যাচ্ছে তোমার যেদিকে এসআইআর নিয়ে মানুষের হয়রানি, সেই জায়গায় রক্তদান শিবিরে ফুটে উঠলো বিভিন্ন ব্যানারের মাধ্যমে, কি বলবেন? এইটা দেখুন, এসআইআর নিয়ে যা চলছে আমাদের দেশে, এটা তো ঘটনা যে কেন্দ্রের যে সরকার তারা এবং যে শাসক যে গোষ্ঠী, সংঘ পরিবার, তারা চেষ্টা করছেন যে গরিব মানুষ, যারা প্রান্তিক মানুষ, তাদেরকে এবং যে তাদের যারা অপছন্দের মানুষ, একটা বিশেষ ধর্মের, একটা দুটো ধর্মের মানুষ, অহিন্দু মানুষ যারা, এবং যারা যে দলিত মানুষ, গরিব মানুষ, তাদেরকে যে বেনাগরিক করে দেবার নানান প্রচেষ্টা। আজকে শুধু এসআইআর নয়, এর আগে আমরা দেখেছি এনআরসি দেখেছি, সিএএ দেখেছি, এনপিআর করার চেষ্টা দেখেছি। ফলে আজকে এই এসআইআর এবং স্পেশাল ডিভিশন যদি বলেন, স্পেশাল ডিভিশন ভোটার লিস্টের এর আগেও হয়েছে, 2002 সালে হয়েছে। তখন যে কেউ খবরও পায়নি, সংবাদ মাধ্যমে কোনো হইচইও ছিল না, নির্বিঘ্নে হয়েছে আমাদের রাজ্যে। এই এসআইআর নিয়ে এখন যে চলছে একটা রাজনৈতিক নাটক চলছে এবং যে
আমাদের রাজ্যের শাসক তারাও যে চাইছে যে হচ্ছে যে এই হয়রানি বন্ধ করতে চাইছেন, তারা বলছেন যে হ্যাঁ বেনাগরিক হলে হবে, সেটা ভোটের পরে হবে, এই ভোটটা শুধু গতবারের লিস্ট অনুযায়ী হয়ে যাক, তারপরে হলে আমরা সহযোগিতা করব। আর আমি চাই ব্যক্তিগতভাবে যদি বলেন, আমার কথা বলেন, যে হচ্ছে যে সমস্ত ভুয়ো ভোটার, মৃত ভোটার সমস্ত যাদের ভোটার লিস্ট থেকে বাদ যায়, এবং একজনও বৈধ ভোটার, বৈধ নাগরিকের হচ্ছে যাদের ভোটাধিকার আছে তিনি যেন বঞ্চিত না। ফলে নির্ভুল একটা ভোটার লিস্ট হবে, তার উপরে দাঁড়িয়ে হচ্ছে যে ভোট হবে, মানুষ ঠিক করবেন যে কারা সরকার চালাবেন আগামী দিনে, সেটা ঠিক করবেন। তো এসআইআরকে কেন্দ্র করে এই যে একটা মানে অপটিক্স তৈরি করা, একটা বিশ্বকল্প তৈরি করবার চেষ্টা চলছে, তাতেই সমস্ত কিছু চাপাচল পড়ে যাচ্ছে। আজকে এই রক্তদান, এখানে কোনো মেইনস্ট্রিম মিডিয়া পাবেন না। আজকে এই রক্ত এই বলে নয়, মানে যখনই যেখানেই কোনো ভালো কাজ হয়, মানুষে মানুষে মিলনের কাজ হয়, সেখানে আপনি মেইনস্ট্রিম মিডিয়াকে পাবেন না। তো মানুষ মানুষে ভাগ করুন, মেইনস্ট্রিম মিডিয়াও সেখানে পৌঁছে যায়, স্ক্রিন ভাগ হয়ে যায় দুভাগে, একদল এদিকে বলে একদল ওদিকে বলে, পুরোটাই হচ্ছে যে কর্পোরেট মিডিয়ার একটা সাজানো বিষয়। তারা চায়, তারা জানে যে হচ্ছে যে কোথায় তাদের স্ক্রিন টাইম খরচ করলে তাদের লাভ আছে, তাদের ব্যবসায়িক লাভ আছে, সেই মতো করে তারা ঠিক করেন। ফলে হচ্ছে সাধারণ মানুষ যারা টিভি দেখে অভ্যস্ত, টিভিতে, তারা ওগুলোই দেখতে পান যা তাদেরকে দেখানো হয়। থ্যাংক ইউ।